মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ কপিল। আমি এখন আছি মন্দারমণিতে। দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে যাব, আর মন্দিরটা কেমন করেছে সেটা দেখব। পারলে যদি ভিডিও বা ছবি অ্যালাউ করে তো তুলবো। আর এখন নিচের দিকে যাওয়া, দুপুরবেলা রেস্ট নিয়ে, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা যাব হচ্ছে ওই দীঘাতে। এখন তো শুনেছি মন্দারমণির ভেতর দিয়েই দীঘা ডাইরেক্ট চলে যাওয়া যাবে। ওই তাজপুরের ওখান দিয়ে যে নতুন রোডটা করে দিয়েছে, মেরিন ড্রাইভ রোড, জলদা ব্রিজ কী সব করেছে ওখানে, তো ওখান দিয়ে চলে যাওয়া যাবে। এখান থেকে একটা অটোতে কথা বলে রেখেছি, বললো 45 মিনিটস মতন লাগবে দীঘা পৌঁছাতে। যাওয়া আসা রিটার্ন নিয়ে বললো 900 টাকায় করে দেবে, তো ভালো ডিল পেয়েছি। জল এখন অনেক কাছে, বোধহয় জোয়ার চলছে। এই যে আমাদের রূপকের হোটেল, রূপক হোটেলেই আমরা কালকে দেশি মুরগি খেয়েছি, কাঁকড়া খেয়েছি। হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, গুড মর্নিং। ঘুম কেমন হলো? এটা এই জায়গাটা হচ্ছে মন্দারমণির একদম এন্ডে, মোহনার কাছে। ভাইস রয় সান অ্যান্ড স্যান্ড যে জায়গাটা, সেই জায়গাটা থেকে আমাদের যেমন সান অ্যান্ড স্যান্ড ছিল, আর এখন রাস্তা ভালো হয়ে গেছে, ঢালাই ইটের রাস্তা হয়ে গেছে। আগে রাস্তা বাজে ছিল, কাঁচা রাস্তা ছিল। যাওয়ার সময় বাঁ হাতেই আমাদের হয়তো মোহনাটা পড়বে। রাস্তা এখন আগের থেকে অনেক ভালো। এই জায়গাটার থেকেই সামনে গিয়ে তাজপুর মোড়টা, মেন রাস্তায় দীঘা যাওয়ার পথে যে তাজপুর মোড় আছে, জলদা ব্রিজ বা জলদা ব্রিজ। হ্যাঁ, এটাই এটা হচ্ছে মোহনা, এটা মোহনা। আর ওই যে লাইট হাউস দেখা যাচ্ছে দূরে, ওটা হচ্ছে তাজপুরের লাইট হাউস। ওই যে লাইট হাউস দেখতে পাচ্ছিস, ওইটাই তো তাজপুরের লাইট হাউস। আগে মন্দারমণি থেকে দীঘা যেতে গেলে সেই চালখোলা আসতে হতো, চালখোলা থেকে সোজা রাস্তায় যেতে হতো। তো এখন এই রাস্তা ভালো হয়ে যাওয়াতে, এখানে রাস্তা হয়ে যাওয়াতে এখন আর কোনো অসুবিধা রইল না। এটা ওই বালিশাই রোড না? এটা পেছনে গেলে বালিশাই। হ্যাঁ, বালিশাই। বালিশাই অব্দি বাস চলে আসে, যারা তাজপুরের দিকে আসে তারা বালিশাই নামার কথা হচ্ছিল না, ওই মোড়টা ওই দিকে। আমরা এখন তাজপুর রোডে আছি, তাজপুরই আছি। এই যে মোহনা বিচ রিসর্ট,
যে ঝুপস অ্যান্ড শ্যাক্স, এই যে সমুদ্র। ও কি লাগছে ভাই, ও অসাধারণ বাবা, এই জায়গাটা তো পুরো জমজমাট করে দিয়েছে। বাড়িতে দেখ সবাই। ও দারুণ দারুণ। ও ফাটাফাটি। এই যে শঙ্করপুর, এটা কি সম্ভব? হ্যাঁ দারুণ হাওয়া এখানে। তাজপুর শঙ্করপুর ক্রস করে গেলাম, যাচ্ছি দীঘা। দীঘা মোহনা এটা ক্রস করে এইদিকে একটা মোহনা আছে, এটা দীঘা মোহনা। শঙ্করপুরের এখানেও কত হোটেল, দারুণ। ক্রস করছি শঙ্করপুর ক্রস করে এসছি বিচটা, এখন এই মেন রোডে উঠছি। উড়িষ্যা বর্ডার 13, দীঘা মোহনা 8 কিলোমিটার, 8.5 কিলোমিটার। এটা একটা হোটেল, শঙ্করপুরে পড়ে। হ্যাঁ, নেস্ট হোটেল শঙ্করপুর। কিন্তু অনেকটা ভেতরে সমুদ্র থেকে। এখানে জল নেই না, ও আচ্ছা, মাছ ধরার ট্রলার তো। হ্যাঁ হ্যাঁ, মন্দির নাকি একটা বললো। দেখুন আপনারা রাস্তা, ওড়িশার এই চন্দ্রকেশ্বর মন্দির ধরে দীঘাটা বেরিয়ে ওটা। হ্যাঁ, দীঘা থেকে 10 কিলোমিটার। আচ্ছা, হ্যাঁ আরো ভাই তোর তুই যে ব্লগ আগে করে নিলি ভাই, বিশাল। আমরা বসে আছি। হাই, ও এই আমার বন্ধু শুভজিৎ, সৈকত দেখেছো তোমরা, আর শুভদীপ
ঘুরে কেমন লাগছে? খুবই ভালো। এই যে দীঘা আর মেন রোড, বাবা বাবা কোথায় কানেক্ট করলাম রে? বিউটি। এই যে দীঘা গেট, আমরা এই গেটের এখান দিয়ে কানেক্ট করে দিলাম। দারুণ দারুণ দারুণ। মেন রাস্তার এই যে নিচে মেন রাস্তার বাইপাসটা, বাইপাস দিয়ে ঢুকলাম। আমরা এখান দিয়ে ঢুকে গেলাম, মেন রাস্তায় উঠবো এখান দিয়ে। আরে অপূর্ব অপূর্ব। এই ভালো এলাম। দিকে রাস্তাটা ওটা বাইপাস। ওটা নিউ দীঘা, আর আমরা এই সোজা রাস্তায় যাচ্ছি ওল্ড দীঘার দিকে। ওই দিকে হয়ে আমরাও এটাই নিয়ে দিকে যাওয়া যাবে। আচ্ছা, কিন্তু ওল্ড দীঘার ওপর দিয়ে যাবো আমরা। আচ্ছা, কালকে দীঘা বাস নিয়ে যেতে হবে। আমরা সোজা রাস্তাটা নিলাম, এইটা দিয়ে যাবো। আমরা ডান দিকের রাস্তাটা আর গেলাম না। এইটা দিয়েই যাবো। ডান দিকের রাস্তাটা বললেন যে নিউ দীঘা চলে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে ওল্ড দীঘা হয়ে নিউ দীঘা চলে যাওয়া যায়। মাঝখানে আমাদের পথেই পড়বে জগন্নাথ দেবের মন্দির। আমরা দেখেও গেলে দিকে। ওই যে দীঘার একটা আছে না কি বোট হাউস নাকি বোট হোটেল নাকি, জাহাজ জাহাজ হাউস না জাহাজ বাড়ি, হ্যাঁ এইটা কোন বাস স্ট্যান্ড? ওটা ছাড়িয়ে যাবো। এটা শ্যামলী টামলি থাকে এখানে। শ্যামলী গ্রিন লাইন। আচ্ছা, এই বাস স্ট্যান্ডটা এখানে শ্যামলী গ্রিন লাইন আর আমরা হুগলি এগুলো থাকে। আপনার কোন বাস থাকে বলুন। এটা তো ওল্ড দীঘা বাস স্ট্যান্ডটাই। এরপরে আছে ডাব্লিউটি বারাসাত ভলভো টলভো ওয়ার্ড। এই তো ওল্ড দীঘা এটা। আমরা বালিকা দিয়েছে বলে। চলে এসেছি জগন্নাথের মন্দিরে। লাইন পড়ে গেছে, মন্দিরে ঢোকার জন্য লাইন পড়ে গেছে দেখা যাচ্ছে। সব জুতো যে যেখানে পেরেছে রেখে দিয়েছে। জুতো চোর যদি থাকে তাহলে তার ভাগ্য ভালো, প্রচুর জুতো চুরি করতে পারবে, অনেক অপশান। তো প্রবেশ করে এলাম জগন্নাথ মন্দিরে। বাহ, বিশাল বড় এরিয়া জুড়ে। প্রচুর সিকিউরিটি। আর লোকও এসছে, প্রচুর ভিড়। ওই দেখা যাচ্ছে লাইন, ওইখানেও লাইন হয়ে গেছে। মেন গেট দিয়ে ঢুকে আমরা সোজা এগিয়ে চলে এসেছি, সামনে পা ধুয়ে এখন ভেতরের দিকে যাচ্ছি। আর এই দেখুন, এই হচ্ছে জগন্নাথের মন্দির। পুরীর জগন্নাথের মন্দির দেখেছেন, এখন দেখুন দীঘার জগন্নাথের মন্দির। চলো 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 চলো, আমরা এগোই।
বাবু এবার আসো তো কাকু করো ফটো ওই দিকটায় অফিসিয়ালসদের গাড়ি লাগানো আছে। এই সোজা মেন গেট, দর্শনার্থীরা আসছে। এই দিক দিয়েও বোধ হয় থাকার জায়গা বা কিছু আছে হয়তো এখানে। এই যে সিংহদুয়ার, সিংহদুয়ার উপরে বিষ্ণু বসে আছে, বিষ্ণুদেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ, খুবই সুন্দর। হ্যাঁ, দারুণ। ও কি বানিয়েছে! বাহ বাহ বাহ। এই গেটটায় ঢুকবো, তার আগে এখানে একবার একটা ছোট্ট পুকুর এবং পুকুরের মধ্যে পদ্ম ফুল কি সুন্দর ফুটে আছে দেখুন, সিঁড়ি করা, ওদিকটাও হয়েছে। এই সাইডেও রয়েছে সেই পুকুরের পদ্ম ফুল। বিষ্ণু ঠাকুর শুয়ে আছে। প্রচুর পুলিশ র্যাব মোতায়েন করা হয়েছে। আমরা ওই দিক দিয়ে এসে গেট দিয়ে, মেন গেট দিয়ে ঢুকে সোজা এসে এইখানে সিংহদুয়ার দিয়ে ঢুকে ভেতর দিয়ে সোজা এসে এইখানে পৌঁছালাম। এখন যাব এই দিকটায়। একটু আয়, সরি। কতটা উঠা অব্দি রয়ে গেল, বুঝতে তাহলে অনেক ওই তো বুঝতে এই উপরে চলে উপরে। এই শোনা, এই মাসিমণির সঙ্গে আয়। পতাকাটা উঠছে, কি সুন্দর। জয় শ্রীনারায়ণ, জয় শ্রীনারায়ণ।
সিস্টেম কিন্তু ভালোই। এই যে এটা হচ্ছে অশ্বদ্বার বোধ হয়, ঘোড়ার মুখ আছে এইখানে, ঘোড়ার এমব্লেম দেওয়া আছে, মানে হচ্ছে এটা হচ্ছে অশ্বদ্বার হবে। বাহ 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 বাহ, কি সুন্দর সাউন্ড, অ্যাকোস্টিক্সটা অসাধারণ। বাবা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওই জগন্নাথ দেব, জয় জগন্নাথ, জয় প্রভু। জয় বাবা, জয় প্রভু। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। এই বড়দেউলে জগন্নাথ দেব রয়েছেন গর্ভগৃহ। দুর্দান্ত। বাবা আসছে, দাদা চলে আসবে। জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ দেব। পুরো পাথর। হ্যাঁ ভাই, কত কত কোটি টাকার হবে রে, তো প্রায় হাজার কোটির মতন খরচা হবে মনে হচ্ছে। হ্যাঁ, পুরো পাথর। হ্যাঁ, রাজস্থান থেকে আনানো পাথর। ইয়ে বাবা, তাহলে বোধহয় 1000 কোটিও ছাড়িয়ে যাবে, আমার আন্দাজ নেই। নিজেকে হিন্দু প্রমাণ করার জন্য করেছে, তাই না? আবার ওয়াচ টাওয়ার বানিয়ে রেখেছে নাকি, ওখান থেকে ওয়াচ করছে। দেখ, ওয়াচ টাওয়ার থেকে ওয়াচ করছে। এটা এখন সবে শুরু বলে, পরে হ্যাঁ সাকসেসফুল একদম। পরে কিন্তু এখানে ছবি ভিডিও অ্যালাউ করা হবে বলে মনে হয় না। এখন শুরুতে বোধহয় আমরা লাকি আছি। এইটা ছবি তো বড় দেউল। এখন বেরোনোর পালা, চলো আমরা বেরোই এবারে।
জয় জগন্নাথ। বাহ, মন্দিরের গায়ে এরকম যে কারুকার্য, 10 অবতার আর কি খোদাই করা। এখানে ওয়াচ টাওয়ার বসিয়ে রেখেছে আর্মি, র্যাফ, পুলিশ, সবাই আছে। মন্দিরের ছবি একটা দুটো তো প্রচুর ভিড় হয়ে গেছে। একটা ছবি তুলি একটু দাঁড়া। ওদেরকে ডাক। দারুণ হয়ে যাবে। জগন্নাথ মন্দির